মনে করেন জীবনের প্রথমবারের মতো আপনি কোনো রেল স্টেশনে গেলেন, কিন্তু আশেপাশে সবকিছু আপনার ভীষণ পরিচিত মনে হচ্ছে। ডান পাশে লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেন, ব্যাগ বয়ে নিয়ে যাওয়া কুলিটা, পানির বোতল নিয়ে দৌড়াতে থাকা পিচ্চিটা, সবকিছু দেখে মনে হচ্ছে গতকালই তো এখানে এসেছিলাম, এই স্টেশনের পথ দিয়েই তো হেঁটে গিয়েছি। হ্যাঁ, অদ্ভুত এই অনুভূতির নামই হলো দেজাভু। দেজাভু হচ্ছে এমন একটি বিষয় যা আপনাকে সাময়িকভাবে ভাবায়, আপনাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করে আপনার মনের অগোচরে। কারোর সাথে একটি বিষয় নিয়ে কথা বলছেন, বলতে বলতে আপনার মনে হলো এই বিষয় নিয়ে আপনি আগেও কথা বলেছেন, কিন্তু কার সাথে কথা বলেছেন, কোথায় কথা বলেছেন তা মনে পড়ছে না। অচেনা একটা রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎই মনে হলো আগেও এখানে এসেছেন, এই রাস্তা দিয়ে হেঁটেছেন, কিন্তু কবে এসেছেন তাও মনে পড়ছে না। আপনি ছাদে বসে বই পড়ছেন, তখনই আপনার মনে হলো এইভাবে বসে এই বইটি আপনি আগেও পড়েছেন, কিন্তু বইটি আপনি আজকে প্রথম পড়ছেন। চিন্তার কিছু নেই, এই ঘটনাগুলো কোনো মানসিক সমস্যার লক্ষণ নয়। এসব ঘটনাগুলো ফার্সি ভাষায় বলে দেজাভু, যার অর্থ হলো ইতিমধ্যে দেখা। পৃথিবীর 60 থেকে 70% মানুষের সাথে দেজাভু ঘটে থাকে, তাদের বেশিরভাগের কোনো মানসিক সমস্যা নেই, তাই এটাকে মানসিক সমস্যা ভাবার কোনোই কারণ নেই। সাউদার্ন মেলোডিস্ট ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী এলএস ব্রাউন 2003 সালে তার এক অনুসন্ধানের ভিত্তিতে বলেন, পৃথিবীর 70 ভাগের বেশি মানুষ তাদের জীবনে কোনো না কোনো সময় এই পরিস্থিতির প্রত্যক্ষ করেছেন। আমরা সচেতনভাবে ঘটে যাওয়া ঘটনাগুলি সবসময় মনে করতে পারি না, কিন্তু আমাদের মস্তিষ্ক এক্ষেত্রে একটি সাদৃশ্য খুঁজে বেড়ায়। এই কারণে আমাদের মধ্যে এমন একটি অনিশ্চিত প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যে আমাদের মনে হয় এটি আমরা আগেও করেছি বা আমাদের সাথে এমন ঘটনা আগেও ঘটেছে, কিন্তু কেন বা কোথায় এর কোনো উত্তর থাকে না আমাদের কাছে। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো দেজাভু আমাদের মস্তিষ্কে সংরক্ষিত স্মৃতির বিচ্ছুরণ ছাড়া আর কিছু না। পূর্বে অনেক বিজ্ঞানী দেজাভু এর মানসিক সমস্যার সাথে মিলিয়ে দেন, কিন্তু এর পক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারেনি। ইসলামের ব্যাখ্যায় কারিন নামক জিনের কারণে দেজাভু ঘটে থাকে। জিনটি মানুষের সাহচর্যে থাকে। উক্ত মানুষটি যখন মারা যায়, জিন তখন বেঁচে থাকে, কারণ জিনের আয়ু 500 থেকে 700 বছর। এরপর জিনটি আরেকটি মানুষের সংস্পর্শে যায় এবং পূর্বের মানুষটির সাথে ঘটে যাওয়া কাজগুলো যখন আবার ঘটে, তখনই মানুষ ভাবে এরকম ঘটনা আমার সাথে আগেও ঘটেছে। আবার যারা পূর্ণজন্মে বিশ্বাসী তারা মনে করে থাকেন পূর্বজন্মের কোনো ঘটনার পুরোবৃত্তি এমন হওয়ার কারণ। আসলে এটি কোনো অতিপ্রাকৃত বিষয় নয়। ফ্রেঞ্চ সায়েন্টিস্ট ইমেল বৈরাক এসব অভিজ্ঞতার নাম দেন দেজাভু। আবার বিজ্ঞানীরা এটাও বলে থাকেন, মানুষের মস্তিষ্কের এক পাশ থেকে অন্য পাশে অনুভূতি বা ডাটা ড্রোন দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যে খুব সামান্য সময়ের পার্থক্য হয়, ফলে মস্তিষ্কের কোনো অংশ দুইবার অনুভূতি বা ডাটা গ্রহণ করে। ফলে মানুষ এক ঘটনা খুব অল্প সময়ের মধ্যে দুইবার দেখে। এর ফলে আমরা মনে করি ঘটনাটা আগেও কোথাও দেখেছি। আমাদের স্মৃতিশক্তি ক্ষমতার ব্যাপারে আমরা কেবল কল্পনায় করে যেতে পারি। এই ব্যাপারে বিশদভাবে বোঝার ক্ষেত্রে মনস্তাত্ত্বিক গবেষণা ব্যতীত কিছুই নেই।